হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে দেখতে পাবে, তো তোমরা আমাদের সাথে থাকো। চলো, ওইদিকে না, এদিকে যাব আমরা, এদিকে 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 এসো। আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি সোনাকে নিয়ে। তো সোনার বাবা অটো বুক করেছিল, এখনও আসেনি। অটোর জন্যই আমরা ওয়েট করছি, অটো আসলেই আমরা বেরিয়ে পড়ব। আমাদের অটো চলে এসেছে। আজকে একটু লেট হয়ে গেল আমাদের বেরোতে। যাই হোক, কিছু করার ছিল না। সোনা একটু ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য ওকে ঘুম থেকে উঠানোর পরেই আমরা রেডি হয়েছিলাম। একটু দেরি হয়ে গিয়েছে, যেখানে 3টের দিকে বেরোনোর কথা ছিল সেখানে 5টায় বেরিয়েছিলাম। দোলনাগুলো এখানে রাস্তার পাশে বিক্রি করে, কি সুন্দর লাগে, দারুণ দারুণ। এখানে কি হচ্ছে? রাস্তার মাঝখানে গর্ত করে
আমরা যাওয়ার সময় একটু জ্যামে আটকে গিয়েছিলাম। আমরা 2বার জ্যামে আটকেছি, সেটা তোমরা দেখতে পাবে। বুঝতে পেরেছি। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ রাস্তার ওই পারে ফুল ছিটিয়ে আছে রাস্তার উপরে। তো এখানে কেউ মারা গেলে ফুল ছিটাতে ছিটাতে নিয়ে যায়। তো এটাই এখানকার রিচুয়ালস। তো ওই জন্যই ফুল ছিটানো রাস্তায় এদিকে নিয়ে যায়। আমাদের ওদিকে যে রথের মতো, মানে রথ টাইপের একটা গাড়িতে করে নিয়ে যায়। আবার বাজি ফটকা এগুলোও ফোটাই, এরকমই শুনেছি আমি। তো যাই হোক, তাই আর কি ফুল ছিটানো হয়েছিল। কোনো একজন মারা গিয়েছে হয়তো। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আবারও জ্যামে পড়ে গিয়েছিলাম। তো আমাদের আজকে প্রচণ্ড লেট হয়ে গিয়েছিল, বাট কিছু করার ছিল না। নেক্সট টাইম যদি আসি আবার, তখন তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখো আমরা কোথায় যাচ্ছি। বাট তোমরা আমার থাম্বনেল দেখে অ্যাকচুয়ালি বুঝে গিয়েছো যে আমরা কোথায় আজকে গিয়েছিলাম। নতুন করে বলার কিছু নেই, বাট তোমরা এই ভিডিওতে আস্তে আস্তে সেটা বুঝতে পারবে কোথায় গিয়েছিলাম আমরা। বন্ধ ছিল, দিদারের সাথে আসলাম তখন ওইবার সেই বীজটা ওইদিকে বন্ধ ছিল। হ্যাঁ, এখন জায়গায় দাঁড় করালো রাস্তা বড় নাকি। তো আমরা ফাইনালি এখন বিচের ধারে চলে এসেছি। তো আমরা যাব ওইদিকে। তো ওর বাবা অটোতে, যে অটোতে এসেছে সেই অটোর টাকা দিচ্ছি। তো টাকা দিয়ে মানে হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে বুক স্টল, মানে যত রকমের বই সব আছে। যাও বাবা কাছে, যাও বাবা কাছে। কি ব্যাপার?
যাবে। কিন্তু আমরা আগেরবার যে মরিনা বিচে মানে ওই জায়গাটা কই যেখানে সামনে পেছনের দিকে আমাদের এইদিকে নামিয়েছে। না না বাবা খারাপ বলবে যে আমার লাড্ডু মানে সোনা আমরা কোথায় ঘুরতে এসেছি? সোনা সমুদ্রের ধারে। কোথায় সোনা সমুদ্র কোথায় গো? এই দিক কি হ্যাঁ এখানে সব দোকানই প্রায় আছে, সব কিছুই আছে এখানে। হ্যাঁ মোটামুটি সমস্ত খাবারই আছে এখানে। ওই যে সব বাচ্চাগুলো খেলা করছে শোনা। মোগলাই পরোটা সেন্ট আসছে। চলো যাবা না এদিকে না সামনের দিকে যাবা? কি ভাবছো? ওই যে ঘোড়া, সাদা ঘোড়া কই? ম্যাও ম্যাও করছে ও। যে পাপায়া সমস্ত ফ্রুট কেটে রেখেছে। আর কত দূর হাঁটতে হবে বাবারে। হ্যাঁ আমাদেরকে অনেকটা সামনে নামিয়ে দিয়েছিল অটোওয়ালাটা। তো আমরা যেখানে নামতাম মারিনা বিচের যে জয়ললিতার সমাধিটা রয়েছে ওখানেই আমরা মেন গেট, ওখানে ওইদিকে আমরা নামতাম। তো তার থেকে অনেক আগে নামিয়ে দিয়েছিল, ওই জন্য আবার আমাদেরকে অটো করতে হয়েছিল। সেই আমরা যেখানে ছিলাম সেখান থেকে সেই 4 কিলোমিটার তো ডিস্টেন্স যে মেন গেটটা। তো আবার আমাদেরকে সেখান থেকে যেতে হয়েছিল। এদিকে আমাদের টাইম অনেকটা লস হয়ে গেল। সন্ধে হয়ে গেলে তো মানে বিচটা ভালো লাগে কিন্তু এনজয় ঠিক মতো করা হয় না। তো 3টে 3:30-র মধ্যে যদি আসা যেত তবে ভালো হতো, কিন্তু কি করব, লেট হয়ে গেল, কিছু করার নেই। নেক্সট টাইম ট্রাই করব তাড়াতাড়ি আসার। তো বাই দ্য ওয়ে এমনি যেখানে আমরা নেমেছিলাম ফার্স্টে সেই জায়গাটা খুব সুন্দর, সেটাও সুন্দর জায়গা, বাট আমরা যেখানে আসি সেই জায়গাটা আমার বেশি ভালো লাগে। আমরা মাঝে মধ্যেই মারিনা বিচে চলে আসি ঘুরতে, টাইম পাস করার জন্য। আমরা যেখানে থাকি সেখান থেকে অনেকটাই কাছে মারিনা বিচটা, ওই জন্য আমরা মাঝে মধ্যেই আসছি এখানে। তো চলো তোমরা দেখতে পাবে কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সবই দেখতে পাবে। চলো। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম মারিনা বিচে। তো এটা হচ্ছে মানে মারিনা বিচের ভেতরে ঢোকার ফার্স্ট যে মেন গেট তার সামনেটা। তো আমরা এখানে একটু ফ্যামিলি পিক তুলে নিয়েছিলাম, তারপরে আমরা গিয়েছিলাম ওইদিকে। এখানে কত দোকান, সমস্ত জিনিসই প্রায় পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। জুয়েলারি থেকে শুরু করে খাবার জিনিস, তারপরে ফোন, সমস্ত কিছুরই দোকান রয়েছে এখানে।
আইসক্রিম বাবা, ভুট্টা রয়েছে এখানে। আবার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে ভুট্টা সিদ্ধ খেতে খুব ভালো লাগে। এই ওপরে এটা কি দেখাচ্ছে? মন্দির নাকি? মন্দির। ছোট ছোট সিঙ্গারা বিক্রি করছে। ট্যাটু, ওই ট্যাটু করবা নাকি? এই দেখো মৌলি সুতো এখানে রয়েছে। কোল্ড ড্রিঙ্ক বাবা, স্ট্রিং রয়েছে। এটা হচ্ছে এন্ট্রি, সামনে মরিনা বিচের যে সামনে যে রাস্তাটা, এটাই মেন এন্ট্রি। বাবা হাঁটতে পারছি না, চপ্পল পরে আসলে ভালো করতাম, পা ভারী হয়ে যাচ্ছে। গন্ধ। এই যে শোনা ঘোড়া, সাদা ঘোড়া, ঘোড়ায় চাপবে নাকি? ওই যে ঘোড়া। হ্যাঁ পা কেটে যাবে, থাক এমনি। ওদিকে আগে যাই নাকি বলো? কিন্তু হাঁটতে পারছি না তো, যে কি কষ্ট হচ্ছে। এই বালির মধ্যে দিয়ে হাঁটছি কিন্তু পারছি না, হালুয়া টাইট। কত বালি বাবারে। এর আগের বার যখন এসেছিলাম তখন চপ্পল পরে এসেছিলাম, তো এবার চপ্পল পরে আসলে ভালো করতাম। হাঁটতে পারছি না একদম, মনে হচ্ছে যে জুতোটা খুলে হাতে নিয়ে নিই। কত দূর হাঁটতে হবে, ওরে বাপরে। কি গো, এখানে একটা ঘোড়া রয়েছে, ওইদিকে আরো ঘোড়া রয়েছে, তো ওইদিকে আগে যাই, তারপরে ওইদিকে ঘোড়ায় চাপবো, মেয়েকেও চাপাবো। তো সেগুলো তোমরা দেখতেই পাবে, তোমরা সাথে থেকো, না হলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে দেবে। হাঁটতে পারছি না, মা তো একদমই হাঁটতে পারছেন না, আস্তে আস্তে হাঁটছেন। বা এখানে সবজি বিক্রি করছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। যে এখানে সব বাচ্চাদের সব খেলনা বিক্রি হচ্ছে, তারপরে জায়গায় জায়গায় সব খেলনা বিক্রি হচ্ছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। তো যে এখানে হচ্ছে সবজি, ও অ্যাকচুয়ালি এগুলো সবজি ফ্রাই করে অনেকে খায়, আবার চপ বানিয়ে, তো সেগুলোই বিক্রি করছে। দেখছিলাম কি বলতো, ওই সবজির হচ্ছে পকোড়া, তারপরে একটু চপ মপ এইসব, বুঝেছো? এইটা এই স্টলটা ছিল না, এখন এই নতুন দেখছি করেছে। কি হলো? মা একটু জল, বসে একটু জল খাবেন।
বা ওই যে ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে ওইখানে হচ্ছে সমস্ত এই যে দরজার, তারপরে দাঁড়াও ভালো করে দেখাই, ওই যে ওই জায়গাটা দেখলে আমি জুম করলাম, তো ওখানে সব দরজার সামনে সব শঙ্খের সব ডিজাইন করা সব ফুলেরই সেট করে না, ওইগুলো সব বিক্রি করছে। তারপরে শামুকের আয়না এইসব বিক্রি করছে। তো ওটা ওই শামুক শঙ্খ এগুলো নিয়ে স্টল। সোনার পাপা কত দূরে চলে গেল, আমি হাঁটতেই পারছি না। ওরে 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 এই গেল। হ্যাঁ চলো চলুন আস্তে আস্তে ওইদিকে। এদিকে কোথায় বসবেন? ওই যে ওই টুলগুলো দেখি ওর বাবা ওই যে মা ওই জায়গাটায় গিয়ে বসে থাকেন, ওই যে ওই জায়গাটায় বসতে দেবে। আসেন দেখি, আসেন আসেন। পুচকু জল টল খাবে, ই করবে, পারবেন নাকি? পুচকুর ঠাকমা আর হাঁটতে পারছি না বলে মা বললেন যে একটু সামনে গিয়ে বসি গা, তাই মা ওইদিকে গেলেন বসে, বউকে ওইদিকে বসে থাকবেন। আমিও প্রায় শেষ, এত দূর বাবারে, এখনো সমুদ্রের দর্শনই পেলাম না। ও গড, আর পারছি না রে বাবা। আর হাঁটতে পারছি না কো, সুযোগ করলে নিয়ে এই বালির মধ্যে দিয়ে হেঁটে যাওয়া মনে হচ্ছে আরো কষ্টকর বাবারে। पत्रा पत्रा हाँ ওর বাবা সোনাকে নিয়ে ঘোড়ায় চেপে ওই যে দেখতেই পাচ্ছ ওইদিকে গেল, আসছে। আমি এদিকে ততক্ষণ দাঁড়িয়ে থাকি, একটু হাঁপিয়ে গেছি। আর এই যে সমুদ্র, এই যে কি সুন্দর জল। আমি একটা তো আমি চাপবো। হাত দাও, কিচ্ছু বলবে না। তুমি যাবা উঠতে পারবো তো? দেখ ভিডিও ধরো ধরো। হ্যাঁ দেখি हमारा बैकग्राउंड में चला
চলো। ও সন্ধ্যাবেলাটা কি সুন্দর লাগে, সমুদ্রের ধারটা সত্যি খুব সুন্দর। ইভিনিংয়েও যেমন সুন্দর লাগে সমুদ্রের ধারটা, তেমনি মর্নিংয়েও খুব সুন্দর লাগে। আমার তো খুবই ভালো লাগে সমুদ্র, তারপরে পাহাড় পর্বত, এগুলোতে আমার খুব ভালো লাগে। আমি তো ঘুরতে খুবই পছন্দ করি, ওই জন্য যেখানে আমাকে ঘোরার কথা বলে কেউ, আমি বলি হ্যাঁ হ্যাঁ, আমি এক কথাতেই রাজি হয়ে যাই, চলো চলো ঘুরে আসি। এই যে এবার যাব, আমাদের এই বিচটা ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা যাব জয়ললিতা সমাধিতে। তো চলো, তোমরা দেখতে পাবে। এই বালির মধ্যে হাঁটতে এত কষ্ট হচ্ছে না, বোঝাতে পারবো না তোমাদেরকে। তোমরা যদি আগে এসে থাকো এই মারিনা বিচে, তাহলে বুঝতে পারবে। প্রচণ্ড মেন গেট থেকে সমুদ্রের ধারটা প্রচণ্ড ডিস্ট্যান্স, মানে কি বলবো তোমাদেরকে, হেঁটে আসতে হালুয়া টাইট হয়ে যাবে একেবারে। অ্যাকচুয়ালি আমাদের আসার প্ল্যানিংটা ছিল না, বাট হুট করেই প্ল্যানিংটা হলো। তো ওর বাবা বললো আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলো, তো ওর বাবা বললো চলো আজকে বিচ থেকে ঘুরে আসা যাক। তো ওই জন্যই আমরা বললাম যে চলো তবে যাই, তাই এসেছি। কোথাও যাওয়ার থাকলে না হুট করেই প্ল্যান হয়, ওই আগে থেকে প্ল্যানিং করার পর তো ভেস্তে যায়, সব হয় না। মানে আমার সাথে ঘটেছে, আমি তো জানি, প্রায় হয় এরকম যে আমি প্ল্যানিং করি যে আমি এই প্লেসে যাব ঘুরতে, তো সেখানে হয় না যাওয়া, কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়। তো হুট করে যেগুলো প্ল্যান করা যায় সেগুলো নিয়ে সাকসেস হয়। আমার মেয়ে যেটা দেখছে সেটাই ম্যাও ম্যাও, ও শুধু মানে সব দিকে শুধু ম্যাও খুঁজে বেড়ায়। ওর বিড়াল এত ভালো লাগে কি বলবো, ম্যাও ম্যাও। এদিকে আবার ওকে ওর পাপা ম্যাও নিয়ে এসে দিয়েছে, ওই আবার ওই খেলনা নিয়ে খেলবে না, কিন্তু আবার মোবাইলে ম্যাও চালু করে দিলে ব্যাস মহারানী বসে বসে ম্যাও দেখবে। এত দুষ্টু, খুব দুষ্টু। এই যে ওর পাপার সাথে কোলে করে যাচ্ছে, ভালো টায়ার্ড হয়ে যাচ্ছি, কি করব, উপায় নেই, উপায় নেই, কোনো উপায় নেই। বাবারে বাবা, এই যে আমরা এর ভেতরেই যাব, তোমাদেরকে দেখাবো সেটা, চলো তোমরা দেখতে পাবে। আর তাছাড়া আমাদের মানে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, আর তারপরে আমরা যেই অটোতে এসেছিলাম সেই অটো মানে আমাদের যেই মেন গেট মারিনা বিচে জয়ললিতা সমাধির সামনে আমরা নামবো, তো সেখানে আমাদের নামায়নি, তার অনেকটা আগে নামিয়েছে। তো ওই জন্য মানে ওখানে আমরা নেমেছিলাম, তারপরে ওখানে একটু তোমরা তো প্রথমে দেখতেই পেয়েছো, তো তারপরে আবার ওখান থেকে অটো করে ওর বাবা আবার এই মেন গেটে এই যে এই জয়ললিতা সমাধির এই জায়গাটায় এসেছিল। তো তারপরে আমরা এখানে আসি, তো অনেক লেট হয়ে গেল, তোমাদেরকে অনেক কিছু ঘুরিয়ে দেখাতে পারলাম না আজকে। তো অন্য কোনো দিন আসলে আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব, তো যতটা পারলাম ততটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো এখানে যে স্টলগুলো ছিল, খাবারের যেই দোকানগুলো ছিল, সেগুলো শেয়ার করা হলো না, আফসোস যে পারলাম না তোমাদেরকে দেখাতে। তো যাই হোক, নেক্সট টাইম হবে যদি আসা হয়। মা সেই সামনে মেন গেটের ওখানে বসে রয়েছেন, কি করবেন, এদিকে এত কষ্ট আসতে, তো দেখি যাই কোথায় বসে রয়েছেন
কি করছেন। জলের বোতলও নেই মায়ের কাছে, জল পিপাসা লাগলে জল খাবে সেটাও নেই। তো দেখি, ঠিক আছে, তো চলো তোমাদেরকে ওই দিকটা দেখাই। প্রচণ্ড ঘেমে গিয়েছি। ওই শোনা, তুমি একটু বড় হো, তারপরে তোমাকে ওইগুলো নিয়ে চাপাবো, ঠিক আছে? এই বেলুনগুলো কত সুন্দর লাগছে, ওয়াও, ভিতরে লাইট জ্বলছে। এই প্রাইসটা আমি জিজ্ঞেস করো, কত? 120। চলো পরে নাই দেখা যাবে, আগে ওইখান থেকে ঘুরে আসি। এই 120 টাকা বলছে। ওদের অফিসের সামনে এগুলো বিক্রি করে 50 টাকা করে, আর এখানে বলছে 120 টাকা। কত দামের তফাৎ, বাপরে বাপ। এই যে এটা হচ্ছে জয়ললিতা সমাধি, ভেতরে প্রবেশ করবো এখন। এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। এই যে চলো ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। ওনাকে খাওয়াতে হবে। এই যে এটা আমরা, এটা মেন গেট ভেতরে ঢোকার। কি সুন্দর হাওয়া দিয়েছে। শুনে একটু হাঁটবে এবার, আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথায় বসবে? আর সব রেডি করি, চলো চলো। যাবা না? কোথায় যাবা? ওই যে তোমার ও একা একা ঘুরে বেড়াবে, হাত ছেড়ে। বাবা হ্যাঁ পরে করা যায়, কিন্তু না সঙ্গেও সঙ্গে সঙ্গে করলে বেশি ভালো হয়, বুঝেছো? না সব কিছুতেই জিজ্ঞাসা করে, এটা করলে কি হয়, হ্যান করলে কি হয়, ত্যান করলে কি হয়। সো গাইস, তোমাদেরকে তো প্রথমেই দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে মেন গেট। আর ওই যে ওইদিকে সমাধি রয়েছে। হ্যালো হ্যালো, ঠিক
ठीक है, मैं घूमने आया ना, एक बार मैं नहीं उठाऊंगा तो दूसरे बार ही फोन करना। मैं घूमने आया हूँ थोड़ा। জায়গাটা খুবই সুন্দর। এখানে মারিনা বিচে আসলে, এখানে না আসলে মানে আমার কাছে, কার কাছে কি মনে হয় সেটা জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে মানে সব কিছুই বৃথা। মারিনা বিচে আসলে এই জায়গাটা দেখা মাস্ট, আমার লাগবেই। জায়গাটা এত সুন্দর কি বলবো। এখানে দাঁড়িয়ে দাঁড়াও। এত দেরি কি করো কেন তুমি? যেটা হচ্ছে জয়ললিতা দেবীর সমাধি। বাপরে, এটা নড়ে উঠেছে, আমি ভয় পেয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, জায়গাটা মানে এত সুন্দর, সত্যি খুব সুন্দর জায়গাটা। জায়গাটা ভালো লাগে, একটা মানে এখানে আসলে একটা শান্তি অনুভব হয়। তো একদম চুপচাপ একটা শান্তির জায়গা বলতে গেলে। তোমাদের সাথে অনুভবটা ব্যক্ত করা যাবে না, কিন্তু জায়গাটা মন ছুঁয়ে যাওয়ার মতো, খুব ভালো লাগে আমার। মারিনা বিচে আসলে যদি এইখানে না আসি তবে মনটা একদম ভেঙে যায়। এটা আবার একটা টাইম আছে, বন্ধ করে দেয় তাড়াতাড়ি, একটা টাইম আছে। তো এই কটার দিকে বন্ধ করে এটা? 8টা নাগাদ, এরকমই টাইম, 8টা 8:30 এরকমই, এর মধ্যেই বন্ধ করে দেয়। তো তোমরা যদি দেখতে চাও আর যদি চেন্নাই মারিনা বিচ দেখতে আসো, তবে কিন্তু মানে আমি তোমাদেরকে সাজেস্ট করে দিচ্ছি যে একটা জিনিস বলতে পারি যে মারিনা বিচ দেখতে আসলে অবশ্যই এই জয়ললিতা সমাধি এই স্থানে এসো। জায়গাটা খুবই সুন্দর, তোমরা আসলে বুঝতে পারবে। আমি তোমাদের সাথে এই ভিডিও করে বা ছবি শেয়ার করেও জায়গাটা ব্যক্ত করা যায় না, জায়গাটাই না আসলে। তো তোমরা অবশ্যই এসো, যদি মারিনা বিচে আসো তবে অবশ্যই এসো, একবার দেখোই না এসে, সত্যি ভালো লাগবে তোমাদের। তো আমার কথা কি তোমাদের মানে শোনা যাচ্ছে বলতে পারবো না, মানে শোনা যাচ্ছে কি না, কিন্তু মনে হচ্ছে যে আস্তে আস্তে আসছে কথাটা। যাই হোক, আমাদের অলমোস্ট সব কিছু ঘোরা হয়ে গেছে, মোটামুটি ঘুরেছি। এবার আমরা বাড়িতে যাব, আবার গাড়ি বুক করতে হবে। গাড়ি বুক করছো নাকি? তো
চলো আমার হাজবেন্ড শুধু মোবাইলেই ব্যস্ত, ও মানে বাইরে আসলেও ওই মোবাইল ঘাটবে, বুঝতেই পারছো। এই মানে কি বলবো, সব হাজবেন্ড এরকম হয় কিনা জানি না, কিন্তু যে গভর্নমেন্ট জব করে তারা বেশিরভাগ ওই তাদের ওই অফিসের চিন্তাভাবনা, অফিসেরই হ্যান ত্যান এইসবই ঘুরে মাথার মধ্যে। একটু বউকে তো টাইম দিবে, তাও না। তো হোয়াট এভার, চলো আর একবার দেখে দিই তোমাদেরকে জায়গাটা। চলো মেয়ে কি করছে কে জানে, বেরোচ্ছে তো। পাপাকে হামি দাও তো একটা, শোনা ওই যে হামি দিয়ে দিয়েছে। খেয়েছে মা পুরোটা? চেঞ্জ করে দিয়েছে। এই আমার কাপড় চোপড় এগুলোতে ভিজে গেছে, প্যাম্পাসে দিছে। এত ভিজে গেছে তার মানে ভারী হয়ে গেছে। শোনা কি ও যে মোষ নাকি, মোষ দেখে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, এখনো আমাদের অটো আসেনি। অটো বুক করেছে ও। ভাবলাম যে আশেপাশ দিয়ে রেস্টুরেন্ট থাকলে রেস্টুরেন্টের ডোসা বা কোনো কিছু খেয়ে, ডোসা খেতে খুব ইচ্ছে করছিল, ডোসা খেয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু থাক অটো চলে এসেছে আর হবে না। অটো আসার আগে, বুক করার আগে ভেবেছিলাম কিন্তু আশেপাশে নেই, ওই জন্য মানে থাক, ওই বাড়িতে গিয়ে অর্ডার দিয়ে দেবো ব্যাস। চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে আমাদের সাথে। মা আসুন ওই সামনে। কই গো, নাম্বার কত? না 0112। জল পিপাসা লেগেছে, বাড়িতে গিয়ে জল খাবো আগে বেশি করে। আমার মোবাইলটা কোথায়? পায়ে নিচে থাকলে হাঁচি করলে লেগে
কে আরেকটা গাড়ি এলাম না আসো আমার করে আসো বলে দাও যে যাবা না। ক্যান্সেল করে দেয় ক্যান্সেল করে দাও। হাঁপিয়ে গেছি। এই বাড়িতে এইমাত্র ঢুকলাম, তো আজ আর পারছি না, ভীষণ টায়ার্ড ফিল করছি। রান্নাবান্না এখন আর কিছু করবো না, দেখি ও অনলাইন থেকে কিছু অর্ডার করে কিনা, তো দেখি কি অর্ডার করে, তো সেটাই রাত্রে খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো আর কিছু রান্না টান্না করছি না। তো আর মেয়ে হচ্ছে আমাদের পাশের রুমে বৌদি মেয়েকে নিয়ে গেল একটু, তো আমরা সেই ফাঁকে একটু চেঞ্জ করে নিই সব কিছু। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর একটু পরে। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমার নতুন যে ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলো কিন্তু দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে। আর যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার আর কমেন্টস করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটু পরে, ওকে। তারপরে আমি সুইগি থেকে খাবার অর্ডার করেছিলাম ডোসা, তো সেইগুলোই আমরা রাত্রে ডিনার কমপ্লিট করেছি। তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা শুয়ে পড়েছিলাম, আর এই যে মেয়েটা আমার খাবার নিয়ে টানাটানি করছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে এসে আর টাইম পাইনি ভিডিও করার, তো এই যে আমরা এখন শুয়ে পড়েছি। এইমাত্রই খাওয়া দাওয়া করে আসলাম। কালকে তো সানডে, কালকে ওর বাবার অফিস নেই, ওই জন্য কালকে তাড়াতাড়ি ওঠার কোনো টেনশনও নেই। তো আর কিছু সেরকম বলার নেই তোমাদের সাথে। আজকের মতো এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু আমার চ্যানেলটিকে শেয়ার করতে এবং আমার ভিডিওসগুলিকে তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করতে ভুলো না, পারলে করে দিও, আমারও একটু উপকার হয়ে যাবে। আর আরও অনেকেই এরকম ভিডিও যাদের দেখার খুব ইচ্ছুক তারা দেখতে পাবে। তো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট।
I hope you see nice dreams. Tata.